জয় গুরু। সবাইকে এই দেবার সাথে চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। মূল পাঠে আসার আগে মা আনন্দময়ী শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আচ্ছা, মা আনন্দময়ী লীলা কথা নিয়ে নতুন প্লে লিস্ট ওপেন করা হয়েছে। লাড্ডু গোপাল চ্যানেলে আপনারা যেমন শ্রী রাম ঠাকুরের লীলা কথা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে পাচ্ছিলেন, এখনও পাচ্ছেন। তো সেরকমভাবেই এখানেও মায়ের কথাগুলো পার্ট 1, পার্ট 2 করে আপলোড, এরকম পরপর ধারাবাহিকভাবে আপলোড হবে। যেমনভাবে ওখানে স্বপ্ন জীবন তপভূমি নর্মদা পাচ্ছেন, সেরকমভাবেই এখানে শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থ থেকে কিন্তু ধারাবাহিকভাবেই পাঠ আসবে। আমি জানি আপনারা অনেকদিন থেকে অপেক্ষা করে আছেন, খুব অল্প কয়েকজনই হয়তো এই পরিবারের সাথে যুক্ত হয়েছেন, কেননা ধারাবাহিকভাবে আমার দেওয়াও সেইভাবে পরপর হচ্ছে না। তো যাই হোক, আজকে থেকে মায়ের কথা পাঠ করা শুরু করলাম। আমরা সাধু সন্তদের অনেক সময় কিন্তু অনেকে পরীক্ষা করে থাকি। পরীক্ষা করাটা অন্যায় নয়, পরীক্ষা অনেকেই করে, দেখে নেয় আর কি। কিন্তু যদি জেনে শুনে আমরা তাকে পরীক্ষা করি, তার কতটা তিনি ক্ষমতাশালী আমি হয়তো জানি, কতটা তিনি শক্তি সম্পন্ন সেটা আমি হয়তো জানি। কিন্তু জেনেও যদি তাকে আমরা কোনো বিষয় নিয়ে উপহাস করি, পরীক্ষা করি, তখন ফলটা কিন্তু ভালো হয় না, মুশকিল হয়, তার কিছু হয় না, তার কিছুই হয় না। আমি শ্রী গুরুদেবের ওখানে দেখেছি যে অনেকে আছে তাকে খুব অসম্মান করছে, কেউ কেউ আছে খুব খারাপ কথা বলছে, উনি সবাইকেই ক্ষমা করে দিচ্ছেন। উনি সবসময় বলতেন যে আমি আমি সবাইকেই ক্ষমা করে দিই। ঠিক আছে, কেউ যদি ক্ষমা চাইলেও ক্ষমা করে দিলেন, কিন্তু মুশকিল হচ্ছে যেটা দেখেছি, উনি বলতেন যে আমি যার পূজারি সে কি করবে সেটা আমি জানি না, এটাও একদিন বলেছিলেন। তো দেখা গেছে যে পরবর্তীকালে ওনার কিছুই হলো না, উনি কিন্তু ক্ষমা করে দিলেন, ওনার দিক থেকে কিচ্ছু নেই, কিন্তু পরমপিতা কিন্তু তখন তার ভক্তের কোনো অসম্মান হলে তিনি কিন্তু ক্ষমা করেন না। তখন কিন্তু তাকে তার উপযুক্ত, জেনে শুনে যদি কেউ এরকম করে তখন তাকে তার উপযুক্ত শাস্তি কিন্তু পেতেই হয়। আর সেটাকে আটকানোও যায় না, প্রারব্ধ সেটা তো তিনি তার সেটা সঞ্চয় করে নিলেন, তো সেইটা যদি আবার আটকানো হয় তখন তার জন্যও ভালো হবে না। একবার বলেছিলাম যে একটা পাঠের মধ্যেই বলেছিলাম যে অষ্টমীর দিন ছিল, আর সন্ধি পুজোর সময়টাতে যখন শ্রী গুরুদেব পুষ্প অর্পণ করছেন, ওই পদ্মফুল দিচ্ছেন আর কি, পদ্মফুলগুলো তো গুনেই রাখা থাকে। তো আমরা পদ্ম ফুলগুলো ফুটিয়ে নিয়ে আমি ছিলাম, আর আমার মামাতো দিদি ছিল, মাসিমণি ছিল, মা ছিল, এরকম আমরা সবাই ছিলাম, আমাদের পরিবারের সবাই। তো সবাই মিলেই যাই হোক কতগুলো পদ্ম এবার ফুটিয়ে নিয়ে, তা আমাদের মধ্যে থেকে একজন গুনলো, তারপরে ওখানে একজন সিনিয়র একজন ছিলেন, শ্রী গুরুদেবের একজন ভক্ত, উনি এখনও আছেন, বয়স্ক এক জেঠু ছিলেন। তো উনি তারপরে লাস্ট গুনে নিয়ে পদ্মের ঝুড়িটা শ্রী গুরুদেবের ওই পুজোর সামগ্রীগুলো যেখানে রয়েছে সেখানে গিয়ে রেখে এলেন। পদ্ম যখন দেওয়া শুরু করলো তখন ঠিক জানলার সামনে দাঁড়িয়ে একজন ভদ্রলোক, পেশায় উকিল, হেন কোনো খারাপ শব্দ নেই যে উনি বলছেন না। কনস্ট্যান্ট যতক্ষণ সন্ধি পুজো চলেছে ততক্ষণ উনি শ্রী গুরুদেবকে নানাভাবে উত্তপ্ত করার চেষ্টা করেছেন, গালাগালি দিয়েছেন, বললাম তো অকথ্য ভাষায় কথা বলে গেছেন। আমরাও সবাই চুপ, কেননা সন্ধি পুজো চলছে, কেউ কিছু বলেনি, কেউ ওনাকে থামাবার চেষ্টা করেনি, শ্রী গুরুদেব সেরকম কোনো ইনস্ট্রাকশন দেননি। তো উনি জানলাটা ধরে একদম শ্রী গুরুদেবের দিকে তাকিয়ে ওরকম বলে গেছেন। শ্রী গুরুদেব যখন পুজো সমাপ্ত হলো তখন খুব হাসছেন আর বলছেন, মা তুমি আমাকে এখনও পরীক্ষা করছো? কিন্তু বিষয়টা হচ্ছে এই রকম, উনি তাকে ক্ষমা করে দিচ্ছেন কিন্তু ফলটা ভালো হতো না। পরবর্তীকালে দেখেছি আমি, ওনাকে খুব কটু কথা বলেছে একজন, তা এবং বেশ ডান হাতটি নেড়ে নেড়েরই কথা বলেছেন, ডান হাতটা উঠিয়ে আর কি, যে হাতটা উঠিয়ে, এবং ওনাকে ব্যঙ্গ বিদ্রুপ করে। তো সেই হাতে পরবর্তীকালে তার ক্যান্সার হয়েছিল।
আবার মজার কথা হচ্ছে সাধু সন্তরা কতটা কৃপাশালী হন, কতটা মানে তারা ক্ষমাশীল হন। আর শ্রী গুরুদেব খুব উচ্চকোটির যোগী পুরুষ ছিলেন। আর তিনি কি করলেন, ওর ওই যে মারণ ব্যাধি, তিনি ভদ্রলোক এখনো বেঁচে আছেন, কিন্তু তার বাঁচার কথা ছিল না। তাকে মোটামুটি এমন একটা ব্যবস্থা করে দিয়ে গেলেন, তার সেই রোগটা শরীরে হয়তো আছে, কিন্তু তাকে প্রায় সুস্থই করে দিয়ে গেলেন, এবং যত বছর তার থাকার দরকার তত বছরই যাতে তিনি থাকতে পারেন সেরকম একটা ব্যবস্থাও তিনি করে দিয়ে গেলেন। অথচ ওই শ্রী গুরুদেবকে কত কটু কথা বলল, জেনে শুনে বলল, কিন্তু জেনে শুনে বলল, তার অপরাধ হলো, সে ভুগলো, শাস্তিও কিছুদিন পেল, কিন্তু কিছুদিন শাস্তি পাওয়ার পর কতটা তাদের মধ্যে ক্ষমাশীলতা থাকে, কতটা মানে কি বলেছে আর কি বলেনি, এখানে উল্লেখ করলে আপনাদেরও চোখ দিয়ে জল আসবে। এবং জেনে, সব থেকে বড় কথা, জেনে শুনে বলেছে। তো সেইখান থেকে তাকে বাঁচালেন। তার তখনই চলে যাওয়ার কথা, কিন্তু তিনি এখনো বেঁচে আছেন সুস্থভাবে। এবারে আসি মা আনন্দময়ীর কথাতে। যে কোনো কথায় আসতে গেলেই গুরুদেবের কথা মনে পড়ে। ও যেটাতে বলছিলাম, পরীক্ষা করা অন্যায় নয়। অনেকেই কিন্তু সাধু সন্তদের পরীক্ষা করে নেন, এবং বলা হয় যে দেখে নাও। বিশেষ করে তুমি যদি গুরুকরণ করতে চাও, এমনটা বলা হয় যে আপনারা যদি গুরুকরণ করতে চান, তাহলে তার আগে অবশ্যই তার কিছুদিন সঙ্গ করা দরকার। দেখে নিতেই বলা হয়। দেখে নিতে বলা হয় মানে কি, এটা কি বাজার থেকে জিনিস কেনা যে দেখে নেবেন? তা নয়। অনেকে পরীক্ষা করে নেন, অনেকে তার কথাগুলোকে খুব ভালো করে লক্ষ্য করেন। তিনি কি বলছেন, সেটার সাথে আমার ভাইব্রেশন মিলছে কি না, বা আমি সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছি কি না। বা আজকাল কলিযুগে নানান জনকে দেখা যায়, কারোর বিচারে যাওয়ার দরকার নেই। যদি আমি সেখানে সেগুলোর সাথে সহমত হতে পারি তো থাকবো, না হলে চলে আসবো, এটাই ব্যাপার। এবং সবথেকে বড় কথা, আমার যদি সেখানে গিয়ে কোনো সত্যিই যদি সেই জায়গাটা আমার জন্য মানে দরকার হয় সেখানে যাওয়াটা, তাহলে কিন্তু আমার সেখানে কোনো রকম অস্বস্তি কাজ করবে না। নচেৎ কিন্তু আমার ভেতরে, আমার ওখানে বসতে ভালো লাগবে না, আমার একটা অস্বস্তি হবে, এই বিষয়গুলো কিন্তু আসে। আর যদি সেটা না হয়ে যদি আমার কল্যাণ হয় প্রকৃতপক্ষে সেখানে গিয়ে, তাহলে কিন্তু সেখানে যাওয়ার পর আমার একটা শান্তি লাগবে, একটা আনন্দ লাগবে, একটা তৃপ্তি হবে, একটা ভেতর থেকে বেশ জুড়িয়ে গেল, এরকমটা মনে হবে। তো তখন আমি 11-এ পড়ি। একদিন সকালবেলায় শ্রী গুরুদেবের কাছে গেছিলাম। অনেক সময় একাও চলে যেতাম, মানে 11-এ পড়ি যখন, 12-এ পড়ি যখন, একাও যেতাম, গিয়ে বসে থাকতাম। আবার অনেক সময় বাড়ির সবার সাথেও যেতাম। তো সেদিন আমার সঙ্গে বাবা ছিলেন। তো উনি তখন একটা কথা বলেছিলেন, বাজাবি বাজাবি, বাজিয়ে দেখবি। আমি যদিও ওনাকে কোনো দিন পরীক্ষা করিনি, কেননা সেরকম কিছু মনের মধ্যে আসেনি কোনো দিন, যে না উনি লোক দেখানোর জন্য এগুলো করছেন, বাইরে একরকম ভেতরে একরকম, এই সমস্ত কথাগুলো কোনো দিন একবারের জন্য মনের মধ্যে আসেনি। সবসময় মনে হচ্ছে যেটা দেখছি বাইরে থেকে সেটাই সত্যি আর কি। হ্যাঁ, সেই বিশ্বাস, সেই নির্ভরতা আমাদের কোথায়, তাহলে তো আমাদের কষ্টই থাকতো না। সেটা আমাদের মতন গড়পড়তা যারা আমরা সাধারণ মানুষ যারা আছি, তাদের কোথাও সেই জায়গাটা একটু নড়বড়ে, কোথাও স্বার্থে ঘা লাগলে, কোথাও একটা সেরকম সংকটজনক পরিস্থিতি এলে, যখন মানে খুব সংকটের সময় কিন্তু আমাদের মনটা খুব বিচলিত হয়ে যায়, তখন আমরা চারদিকে ছুটতে থাকি। তো সেটা কখনোই কাম্য নয়। সেই সময়টা স্থির থেকে সেই সময়টাকে পার করাটাই কাম্য। তো মা আনন্দময়ীকে অনেক কথা বলে ফেললাম, আসছি এবারে মূল পাঠে। পাঠ করছি শ্রী অখিল মজুমদার মহাশয়ের লেখা থেকে। তো মা আনন্দময়ীকে একবার বাবা ভোলানাথ পরীক্ষা করেছিলেন। তার স্বামী শাহবাগে যখন মা ছিলেন, তখন অধিকাংশ সময় তিনি একটা ভাবে থাকতেন, একটা ঘোরে থাকতেন, তন্ময় হয়ে থাকতেন। তো এরকম অবস্থায় একদিন মশলা বাড়তে কষ্ট হবে বলে মনে করে কোনো একটা ভক্ত প্রায়ই নিজের বাড়িতে তৈরি করে মশলা এনে মাকে দিয়ে যেতেন, কারণ মায়ের
মা তো এমনিভাবে তন্ময় হয়ে আছেন, তো রান্না করতে তার কষ্ট হবে সেই জন্য আর কি। তো এমন একদিন তিনি মায়ের জন্য লঙ্কা বাটা নিয়ে এসেছেন, রান্নায় লাগবে সেই হিসাবে। তো সেই সময় বাবা ভোলানাথ সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ তিনি কথায় কথায় মাতাকে বলেন, আচ্ছা, তোমার তো কিছুতেই কষ্ট বোধ হয় না, লঙ্কা বাটা খেলেও কি তোমার কষ্ট হবে না? সঙ্গে সঙ্গে মাতা বলেন, বেশ তো, তোমার যখন মনে হয়েছে তখন খেয়েই দেখি না কি হয়। তো এই কথা বলেই মা খানিকটা লঙ্কা বাটা তুলে নিয়ে খেতে লাগলেন। লোকে যেভাবে ছাতু মাখা খেয়ে থাকে, তিনিও সেইভাবেই অবলীলাক্রমে লঙ্কা বাটা খেয়ে ফেললেন। কিন্তু তিনি একটুও উহ আহ করলেন না, কিংবা তার চোখেও কোনো রকম জল দেখা গেল না। একদম স্বাভাবিকভাবে যেন ছাতু খাচ্ছেন এরকমভাবে খেয়ে নিলেন। ভোলানাথ এসব দেখে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারলেন না। কিন্তু বিস্ময়ের বিষয় এই যে এতে মাতার ওপর কোনো প্রতিক্রিয়া হলো না, সেটা হলো বাবা ভোলানাথের ওপরে প্রতিক্রিয়াটা এসে পড়ল। এরপর থেকে তার যেমন জ্বর তেমনই পেট জ্বালা শুরু হলো। তো তখন আহার নিদ্রা ত্যাগ করে মাতাই তার সেবা করতে লাগলেন। এইটাই বলতে চাইছিলাম। ওই ভদ্রলোকেরও যখন ক্যান্সার হলো, হ্যাঁ, তিনি তাঁর কষ্ট দেখে তিনি বলছেন যে এদিকে তিনি যে কথাগুলো বলেছিলেন সেটাতে তাঁর খুব, তিনি যেহেতু ওই ভদ্রলোককে ছোটবেলা থেকে তাকে মানে খুব স্নেহ করতেন, তার কোলে কোলে পিঠেও উঠেছে আর কি, ছোট থেকে বড় হতে দেখেছেন তিনি শ্রী গুরুদেব তাকে। তো সে যে এই কথা বলতে পারে, মানে বলল যখন, তখন একটা স্বাভাবিক একটা কোথাও আমাদেরও শুনে কষ্ট হয়েছিল। আর তারপর যখন সে কষ্ট পাচ্ছে ওই মারণ ব্যাধিতে, তখন শ্রী গুরুদেবের মধ্যে একটা যে ও আমাকে যাই বলতে পারে, আমি ওকে ছোট থেকে বড় হতে দেখেছি, আমি ওর, ও আমার চোখের সামনে চলে যাবে বা ওর প্রাণটা চলে যাবে, ওর এরকমভাবে কষ্ট পাবে, সেটা আমি 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 সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারছি না সেটা, ওর কষ্টটা আমার কষ্ট হচ্ছে সেটা দেখে। আপনারাও তো বলতে পারেন যে এনাদের কাছে তো সব কিছু সমান, তাহলে কষ্ট হবে কেন? সাধু সন্তরা ক্ষমাশীল হন, সবাইকে তারা, সবার প্রতি তাদের সমান প্রেম থাকে, সবার প্রতি তাদের ভালোবাসা থাকে। তো সেই কারণেই এগুলো আসে। তারা ক্ষমাশীল হন, তারা তাদের তাদের কাছে যদি কেউ একটিবার ক্ষমা চায়, যদিও এই ভদ্রলোক ক্ষমা চেয়েছেন বলে আমার মনে হয় না, কিন্তু তারা অন্তর থেকে ক্ষমা করে দেন। তারা কোনো কিছুকে মনের মধ্যে ওরকম বেঁধে ধরে রাখেন না যে না, ও আমার জন্য এটা করেছে, আমি ওর এই ব্যবস্থা করব। তা ওনারা করেন না, উল্টে ঈশ্বরের কাছে তাদের হয়ে ক্ষমা চান। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কিন্তু প্রকৃতি ছাড়ে না কিন্তু। তো মা কিন্তু এবারে বাবা ভোলানাথের সেবা করছেন। বাবা ভোলানাথ খুব অসুস্থ হয়ে পড়লেন, লঙ্কা বাটা খেলেন মা, আর অসুস্থ হলেন বাবা ভোলানাথ। বড় বড় ডাক্তাররা এসেও কিন্তু কিছু করতে পারছেন না। দিন দিন তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগছে যে মাতা আনন্দময়ী ইচ্ছে করলে তো এক নিমেষে তার আরোগ্য ঘটাতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে তার সেবা করতে গেলেন কেন? একটু স্পর্শ করে দিলেই হতো, কি একটু মা তো তাকিয়ে থাকতেন, যেটা আমি আমার দিদার কাছে শুনেছি যে মাতা আনন্দময়ী অনেক সময় কিন্তু হয়তো স্পর্শও করলেন না, কারোর কোনো সমস্যা হয়েছে, একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকতেন। ত্রাটক সিদ্ধা ছিলেন, যেটা আমি আর স্বয়ং জগন্মাতার অংশ তিনি, তার মধ্যে দিয়ে মানে তাকে মা হিসাবেই সবাই দেখতো। আমার দিদা তো কালী পুজোর দিন মা আনন্দময়ী পূজা করতেন, কেননা মা যেহেতু কালী রূপে দর্শন দিয়েছিলেন। এবং দিদা চলে যাওয়ার পর এখনও অবধি কালী পুজোর দিন কিন্তু মাকে, এতদিন মামা করে এসেছে, এখন এরপরে মানে দিদিও করবে, কেননা ওটা ওই ইয়েটা বজায় আছে এখনও। হ্যাঁ, দিদা থাকাকালীন বা মামা থাকাকালীন যেরকম বড় করে হতো, দিদা থাকাকালীন অনেক বড় করে হতো। দিদা নিজে হাতে সব কিছু রান্না বান্না করে মাকে ভোগ দিতেন এবং সাজিয়ে গুছিয়ে মাকে, যেহেতু মা ওই কালী রূপেই বাবা ভোলানাথও কিন্তু দর্শন পেয়েছিলেন মাকে কালী রূপে। তো তাকে যখন বাবা ভোলানাথ পরীক্ষা করছেন, তো স্বাভাবিক ফলটা তাকেই ভুগতে হচ্ছে।
এবং সব থেকে ওই যে বললাম তারা কতটা কৃপাশীল হন যে মাই কিন্তু বাবার আবার সেবা করছে। ইচ্ছে করলে একদিনে শাড়ি দিতে পারতেন, কিন্তু সেটা তিনি করলেন না। প্রারব্ধ ভোগকে আটকালেন না, সেখানে কোনো হস্তক্ষেপ করতে তিনি চাননি। তাছাড়া মাতার ঐশী ক্ষমতার কথা জেনেও বাবা ভোলানাথ যে প্রকারের নির্দয় কৌতূহল প্রকাশ করেছেন তাতে কিন্তু সেটা উচিত নয়। তো যাই হোক, একদিন বাবা ভোলানাথ বিছানা থেকে উঠে বসলেন আর তার মধ্যে নিদারুণ বিকার অবস্থা দেখা দিল। সেখানে উপস্থিত আত্মীয় স্বজন তখন কাঁদতে লাগলেন। তো তখন আনন্দময়ী মাতার মুখ থেকে হঠাৎ এই কথা বার হলো, তোমাকে তো কতবার বলেছি এই শরীরটাকে পরীক্ষা করো না, তাও তুমি একই কাজ করো। তখন বাবা ভোলানাথ বললেন, কথা দিচ্ছি এমনটা আর কখনো করব না। এইভাবে তিনি মায়ের শরণাগত করলেন। এবারে মাতা আনন্দময়ীর মুখে একটা প্রশান্তির ভাব খেলে গেল। তিনি আগের দিন কিছুটা চিড়ে ভিজিয়ে রেখেছিলেন, তো সেটাকে গুলে বাবাকে খাইয়ে দিলেন। এর ফলে তিনি শান্তিতে ঘুমিয়ে পড়লেন এবং এরপর থেকে তার সমস্ত জ্বর বিকার অবস্থা উধাও হয়ে গেল। তো একদিনেই প্রারব্ধের ভোগটাকে কাটিয়ে দিতে পারতেন, আটকাতে পারতেন, স্পর্শ করে দিলেই ভালো হয়ে যেত, তাকালেও ভালো হয়ে যেত, আরও কিছু মা তো অনেকভাবেই সবাইকে সুস্থ করতেন, কিন্তু কিছুটা ভোগ তারা ভুগিয়ে নেন আর কিছুটা তারা নিজেরাও নিয়ে নেন। মায়ের কি দরকার ছিল ওইভাবে সেবা করার? কিন্তু এনারা করেন। শ্রী গুরুদেবকে দেখেছি তার কোনো শিষ্যা বমি করছে, তিনি তাকে মাথায় হাত বুলিয়ে চোখে মুখে তাকে জল দিতে সাহায্য করছেন, তাকে ওষুধ খাইয়ে দিচ্ছেন, কোলে মাথা রেখে তাকে মানে তার শরীরের কষ্টগুলোকে দূর করার চেষ্টা করছেন। তো এনারা এরকমই, এনাদের এটাই জীবন। বলতেন যে আমরা এই কাজ করতেই এসেছি, এইভাবে মানে সেবা করাটাকেই তাদের একমাত্র জীবনের, মানে শ্রী গুরুদেব সেবার ওপরে খুব জোর দিতেন। জনকল্যাণ, মানুষের সেবা করা, এগুলোই কিন্তু তাদের কাছে ঈশ্বরের পূজার থেকেও বড় কাজ। কারোর কোনো বিপদ হয়েছে, তো তিনি অসুবিধায় পড়েছে, তিনি ছুটে যেতেন সেখানে। আমরা দেখেছি হনুমান চালিসাতে, আজকে এরকম একটা বিশেষ দিন, হনুমানজি কথাটা মনেও পড়িয়ে দিলেন, এর জন্য কি বলবো। হনুমান চালিসাতে আছে না, সংকটতে হনুমান ছুড়াবেই ছুড়াবেই, সংকট থেকে তিনি ভক্তকে ছাড়িয়ে নিয়ে যান। এবারে ছুড়াবই বা ছাড়িয়ে নিতে গেলে কি হয়, নিজেকে আসতে হয়। কেউ কোনো একটা অসুবিধায় পড়েছে, সেখান থেকে তাকে আমি, বা কাউকে ধরুন পুলিশে ধরে নিয়ে গেছে, আমি তাকে ছাড়াতে গেলাম, সেখান থেকে আমাকে যেতে হবে সেখানে। ঘরে বসে থেকে ওকে তাকে মাধ্যম করে ছুড়াবই জিনিসটা, শ্রী গুরুদেবও কিন্তু তাই ওইভাবে সেখানে উপস্থিত হতেন। ছাড়িয়ে নিয়ে যেতে গেলে তাকে স্বয়ং যেতে হয়। শ্রী গুরুদেবকে দেখেছি তিনি নিজে স্বয়ং যেতেন। তো এনাদের কাছে পুজোর থেকেও, এবং অনেক সময় দেখা গেছে যে হয়তো বিগ্রহের সেবা কিছুটা সকালে তো হয়েই যেত, যাই হোক একদম নিত্য সেবা তো সকালবেলা শুরু হতো, দুপুরেও থাকতো, সন্ধে রাতেও সেবা হতো। তো সমস্ত কিছু হয়তো গোছানো রয়েছে, কারুর একটা কোনো অসুবিধে হয়েছে, তিনি তুরন্ত বেরিয়ে যেতেন। বা কেউ হয়তো কোনো সমস্যায় পড়ে এসেছেন, তিনি আগে ভক্তদের কথা শুনতেন, পরে আসনে বসে পুজো, বলে ওদের পুজো, আমার এই কাজটা আগে প্রায়োরিটি, আমি এই কাজ করতে এসেছি। চাইলেই কিন্তু একে ওকে তাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি নিজে বেশিরভাগ সময় কার কার চাল দরকার, কার কী দরকার, নিজে ছুটতেন। বেশিরভাগ সময় যতটা পেরেছেন তিনি নিজে ছুটেছেন। আমার বাবা একদিন বলেছিলেন যে আপনার তো একটু বিশ্রামও হয় না, বলে আমি বিশ্রাম নেওয়ার জন্য আসিনি। আমার কাছে এই যারা আসছে তারা দুটো কথা বলে শান্তি পাচ্ছে, যারা আসছে তাদের যেটা দরকার, যেটা প্রয়োজন, সেটা আমার কাছে আগে। ওই কথা বলিস না তুই, আমার বাবাকে উল্টে এরমই বলেছিলেন যে ওরা আমার সাথে কথা বলতে আসছে আর আমি ওদেরকে সময় না দিয়ে বিশ্রাম নেব, তুই একদম ওই কথা বলবি না। তো যাই হোক, আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না। আজকে এরম একটা বিশেষ দিন। লাড্ডু গোপাল চ্যানেলে আপনারা বজরংবলির ওপরে, আমাদের হনুমান লালার ওপরে কিছু পাঠ আসবে আজকে, আর সেটা আপনারা ওখানে পাবেন। আর সেটার লিঙ্ক আজকের
ভিডিওর ডেসক্রিপশন, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার এই ভিডিওটার লিঙ্ক লাড্ডু গোপাল চ্যানেলে যে ভিডিও আজকে আপলোড হবে সেখানে দেওয়া থাকবে। তো পাঠ শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।